মানে মাইক্রোপিপেট দিয়ে কি করে পরিমাপ করে, মানে খুব অল্প পরিমাণে। এগুলো ল্যাবরেটরি টেস্টের জন্য ব্যবহার করা হয়। এগুলো কিছু আছে 8 মাস পর পর ক্যালিব্রেশন করা, কিছু আছে বছরে একবার করায়। আপনার এখানে একটারও নাই, উনি বলেছেন 1.5 বছর আগে কেনা হয়েছে। মূল্য তালিকা, তাই না? আপনাদের মূল্য তালিকা, লাইসেন্স কিন্তু টাঙিয়ে রাখতে হয়। হ্যাঁ, একটু ফোন দেন, আসতে পারেন। হ্যাঁ, ল্যাবে কি আপনি আছেন না? চলেন একটু দেখি আপনার ল্যাবটা। এটা ব্লাড কালেকশন পয়েন্ট না? আচ্ছা, একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, মেয়াদ চেক করেন নিয়মিত? হ্যাঁ। আচ্ছা, আপনি কোথায় পড়াশোনা করেছেন? ঢাকা। আচ্ছা, আপনি একা কাজ করেন না আরও লোক আছে? একা কাজ করেন। কত ধরনের টেস্ট হয় আপনাদের? অল্প কাজ করেন। পানি আপনার এগুলো সব ভিজে গেছে, বুঝছেন? এগুলো তো ভিজে এভাবে করলে তো হবে না, আপনাদেরকে টেম্পারেচারটা মেনটেন করতে হবে, ঠিক আছে? হবে না। হ্যাঁ, ল্যাবরেটরি ফ্রিজ কি এরকম হওয়া উচিত না কিন্তু। কম্পারেটিভলি ভালো। প্রবলেম এখানে 2 রকম। আপনার ফ্রিজটা ঠিক করতে হবে, ফ্রিজটাতে প্রচুর পানি জমে। হ্যাঁ, ওই যে নিচে বাটিতে পানি জমতেছে, ফ্রিজটা চেঞ্জ করে ফেলেন। খুব বেশি এক্সপেন্সিভ তো না, তাই না? আরেকটা হচ্ছে আপনার যে ক্যালিব্রেশন করাতে হবে। আপনার যত মাইক্রোপিপেট আনেন, ওনাকে দেখান। আপনি বোঝেন তো এগুলো? বোঝেন? টেকনিক্যাল নলেজ কি আছে এটা? না, মানে মাইক্রোপিপেট দিয়ে কি করে পরিমাপ করে, মানে খুব অল্প পরিমাণে। এগুলো ল্যাবরেটরি টেস্টের জন্য ব্যবহার করা হয়। এগুলো কিছু আছে 8 মাস পর পর ক্যালিব্রেশন করা, কিছু আছে বছরে একবার করায়। করিয়ে এখানে একটা স্টিকার লাগিয়ে দেবে পরবর্তী পরীক্ষার তারিখ কবে। ওই যে মাছ মাংস, তারপরে সবজি বা আপনারা মুদি দোকানে কেনেন না মেশিন, প্রতি বছর ক্যালিব্রেশন করাতে হয়। পরিমাপক বা ওজন পরিমাপক যে কোনো, সেটা স্বর্ণ বিক্রি করেন বা আপনি ল্যাবরেটরিতে ইউজ করেন, যে কোনো পরিমাপকে ক্যালিব্রেশন করাতে হয়। এবং এখানে সেটা ডিক্লারেশন এখানে কস্টেপ দিয়ে লাগানো থাকে যে কবে তারিখে পরীক্ষা করা হয়েছে, কত তারিখ, পরবর্তী পরীক্ষার তারিখ কবে। আপনার এখানে একটারও নাই, উনি বলেছেন 1.5 বছর আগে কেনা হয়েছে। তো 1.5 বছর আগে কেনা হয়েছে মানে অবশ্যই এইটা চলে গেছে অলরেডি। এটা না ল্যাবরেটরি চালান কিভাবে, এটা তো জানতে হবে। শুধু ওটা না, আপনার যতগুলো মেশিন প্রত্যেকটারই দেখবেন বাফার সলিউশন থাকে সঙ্গে। আপনার যদি সে টেকনিক্যাল এক্সপার্টাইজ না থাকে, যাদের কাছ থেকে কিনেছেন ওনাদের সাথে যোগাযোগ করলে, যেমন এই মাইক্রোপিপেট আপনার ক্যালিব্রেশনে ঢাকায় 1500 টাকা করে চার্জ এক একটার। আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে অনেক ফাইন করার পরে ওনাদের 8টা মাইক্রোপিপেট টেস্ট করিয়ে অফিসে এনে দেখিয়ে গেছেন। 1500 টাকা করে চার্জ নেয়, কিন্তু 1 বছরের জন্য। তো তাই আপনিও নিরাপদ থাকলেন এবং রিপোর্টটা সঠিক আসলো। আমি বুঝাতে পারছি? আসেন, সামনে আসেন। এটা আয়কর না, আপনার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স। আপনি নিজে বের করে দেখান, সমস্যা নেই। এইটার কথা বলছি, এটা রিনিউ করেছেন? এইটা এই বছর এটা করা হয় নাই, কারণ এই বছর কেন, এটা 2019 সালে চলে গেছে মেয়াদ। এরপরের গুলি আমরা আবেদন করে রাখছি, কিন্তু ওরা বলতেছে যে এই পরিবেশ অধিদপ্তর এটা আপনি রিনিউ করে আনেন, তারপরে। হ্যাঁ, কারণ আপনি এই লাইসেন্সটা রিনিউ করার আগে আপনার অনেকগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ওনারা ইন্সপেকশনে আসবে। এটা তো 25 সাল চলতেছে। তো আপনি যদি এই 4-5 বছর ধরে, এটাই কিন্তু আপনার আসল পরিচয়। এটা কে দেয়? হেলথ, তাই না? এটা হচ্ছে আপনার আসল পরিচয়। আপনি যদি এইটা করতে না পারেন, তার মানে এইটা না থাকা মানে আপনার এই প্রতিষ্ঠান বৈধতা হারিয়েছে। আপনি বৈধভাবে করছেন না। আপনি আমার কথা বুঝেন। আপনি আয়কর দেন, যত কিছুই দেন, আপনার এখানে লাইসেন্সের মেয়াদ চলে গেছে 30 জুন 2019। এটা আপনাকে এখানে লিখে আছে, দেখেন। আজকে সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে আপনি কেন পাচ্ছেন না, তাহলে যদি ওনারা বলে আপনার ক্রাইটেরিয়া নাই, যোগ্যতা নাই, তাহলে বন্ধ রাখতে হবে। আমি পরের বার এসে যদি দেখি একই অবস্থা, আমি বন্ধ করে দেবো এবং ডিজি হেলথকে অবগত করবো। কালকের মধ্যে আমি যোগাযোগ করব। ঠিক আছে? আজকে আমি আপনাকে সতর্ক করছি, সতর্কতামূলক মাত্র 10,000 টাকা জরিমানা আরোপ করলাম। ভবিষ্যতে যেন সচেতন হয়ে যান। আমি আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করতে পারতাম, কিন্তু আপনি 6 বছর ধরে লাইসেন্সে নিতে পারছেন, এটা একটা আশ্চর্যজনক বিষয়। তার মানে কি আপনার এমন কোনো দুর্বলতা আছে যেটা কে দেখবে? স্বাস্থ্য অধিদপ্তর দেখবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোথায় রাখেন? বাইরে রাখেন। আচ্ছা, ভেরি গুড। চেক করি, ফ্রিজটা দেখবো। নিজেরাই চেক করেন কিভাবে এগুলো?
ম্যাডাম আমরা সবসময় চেক করে রাখি এগুলো। মার্চে হয়েছে উপরে উপরে উপরে। এটার দাম কত? 2250 টাকা। এটা কিন্তু এক্সপেন্সিভ আইটেম, তাই না? আর ফিজিশিয়ান স্যাম্পল কেন বিক্রি করা যাবে না লেখাই থাকে নট ফর সেল। আর কি এটাতে খুচরা মূল্যটা লেখা থাকে না। মোড়কজাত পণ্যর সকল মোড়কজাত পণ্যে কি মূল্য লেখা থাকে, খুচরা বিক্রয় মূল্য লেখা থাকে, ঠিক আছে? তাহলে জেনে শুনে যদি আপনি ফিজিশিয়ান স্যাম্পল রাখেন, সেল করেন, এটা আপনি অন্য কেউ সহায়তা করছেন দুর্নীতি করার জন্য। কারণ ফিজিশিয়ান স্যাম্পল কিন্তু বিক্রয়ের জন্য নয়, এটা সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি, যারা আপনাকে দেয় তারাও জানে। শিখেন, ভুল থেকে শিখেন, ঠিক আছে? অল্প ভুল থেকে শিখলে ভালো। এটা এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়ে মার্চ মাসে শেষ হয়েছে। এপ্রিল মে মাসের আজকে হ্যাঁ। আর আপনার দোকান এত এলোমেলো, আপনি নিজে খুঁজলেই অনেক পাবেন, ঠিক আছে? মেয়াদ উত্তীর্ণ পাবেন, যেহেতু 2-1.5 মাস আগের পাওয়া গেছে, আপনি পাবেন। ওগুলো খুঁজে শর্ট ডেটেরগুলো আলাদা করবেন, মেয়াদ উত্তীর্ণ যেগুলো আপনার অল্টার করার সুযোগ নাই ফেলে দিবেন। এটাই নিয়ম। আমি নিয়মের কথা ছাড়া আপনাকে অন্য কথা বলার সুযোগ নাই। আমি আপনাকে সতর্ক করছি, ঠিক আছে? সতর্কতামূলক আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান। আমি কিন্তু কোনো ধারারই অর্ধেকও জরিমানা করিনি আপনাকে, ঠিক আছে? এটা আপনাকে আমি যেটা বললাম, আমার কথা এখানে শেষ, দ্বিতীয় কথা বলার সুযোগ নেই। হ্যাঁ, আপনার বিল হয়েছে? আপনার প্রেসক্রিপশন ওটা ডেট দেখে নেন, ওষুধ দাম দেখতে হয়, এটা জানেন? মূল্য এবং আর বিদেশি ওষুধ হলে ডিএআর নম্বর আছে কিনা এটা দেখে কিনতে হবে। আপনারা সচেতন হলে মানে কি হবে, ভোক্তা অধিকার বেশি সুরক্ষিত হবে, নিজের অধিকারটা নিজে সুরক্ষিত করতে পারবেন। আমি লাইসেন্সটা দেখব, ট্রেড লাইসেন্স আর ড্রাগ লাইসেন্স। আপনার নামে লাইসেন্স, ওনাদের একজন সার্ভিস দিয়ে দেন, আমার সাথে একজন কথা বললেই হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কি কি নিয়ে কাজ করে? পণ্য, খাদ্যপণ্য, ঔষধ, সেবা, 10টি সুনির্দিষ্ট সেবা, ঠিক আছে? মেয়াদ উত্তীর্ণের জন্য কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি এই জন্য আপনাকে আগে জিজ্ঞেস করেছি মেয়াদ উত্তীর্ণ কোথায় রাখেন, আপনি বলেছেন এখানে রাখেন, তাই না? মেয়াদ উত্তীর্ণ জিনিস যদি আপনি ফেরতযোগ্য হয় তাহলে আপনি আলাদা করে বক্সে রাখবেন, নট ফর সেল দিয়ে রাখবেন, ওখানে চেক করা হবে না। কিন্তু আমরা যতগুলো পেয়েছি সব আপনার ডিসপ্লের অংশ। আজকে এত কর্মচারী শোনেন, 2 জন করে করে শিফট করে করে চেক করাবেন, এগুলো তো আমাদের শেখানোর বিষয় না, এগুলো আপনাদেরই নিজে থেকে জানার বিষয়, ঠিক আছে? সতর্ক হবেন ভবিষ্যতের জন্য। আমি সতর্ক করছি আপনাকে, সতর্কতামূলক আমি 25,000 টাকা জরিমানা আরোপ করলাম, ভবিষ্যতের জন্য সতর্ক হবেন।